আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আরও একটি রমজান স্পেশাল ইফতার রেসিপি শেয়ার করব, যেটা হয়তো খুবই কমন এবং আপনাদের সবারই খুবই পছন্দের একটা ইফতার আইটেম। আর সেটা হচ্ছে বেগুনি। কিভাবে মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি বেগুনিটা কিভাবে 2-3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি রাখা যায় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার বেগুনি। তো বেগুনি যেহেতু বানাবো অবশ্যই বেগুন লাগবে, এজন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের দুই সাইড থেকে আমি বোটাটা আর নিচের অংশটা একটু কেটে নিচ্ছি। তারপর বেগুনের সাইডে যে কালো অংশটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিব, কারণ এই চামড়ার অংশটাতে কিন্তু ব্যাটারটা লাগে না। তো এটাকেও কিন্তু আমি সাইডে রেখে দিলাম। এবার আমি বেগুনিগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সাইজটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আপনারা এর চেয়ে ছোটো বা এর চেয়ে পাতলাও করতে পারেন। বেগুনগুলো কাটা হয়ে গেলে এবার পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিব, আর তারপর পানি থেকে উঠিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। আর পানিটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পারলে কিন্তু আপনারা কোনো টিস্যু বা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। পানি থাকলে কিন্তু বেগুনিটা ভাজা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটার পানি ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা রেডি করব। এজন্য আমি একটি চালনি নিয়ে নিয়েছি। এবার এই চালনির ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। ফার্স্টে 1 কাপ দিয়েছি, তারপর হাফ কাপ দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু বেগুনিটা একদমই ক্রিস্পি থাকবে না। এবার হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভালো করে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আর চালার পর যে বাকি দানাদার অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিব। এবার চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটাকে বানিয়ে নেব। আর পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিবেন, বেশি করে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। তো পানি দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু বেগুনিটা অনেক সুন্দর ফুলে ওঠে। আর আমার মনে হচ্ছিল ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে, তাই আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি একটা আঙুল চুবিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আঙুলটা কিন্তু একদম কোট হয়ে গিয়েছে, তাহলেই বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এদিকে চুলায় আমি তেল গরম হতে দিয়েছিলাম বেগুনিটা ভাজার জন্য। তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচের মতো তেল উঠিয়ে ব্যাটারের ভেতর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, এতে করে কিন্তু বেগুনিটা 2-3 ঘন্টা পর্যন্ত একদমই মুচমুচে থাকে। আর দেখুন তেলটাও কিন্তু একদমই গরম হয়ে গিয়েছে। এবারে বেগুনিগুলোকে ভেজে নিব। আর দেখুন বেগুনটা থেকে কিন্তু আমি পানিটা একদমই শুকিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর বেগুনটাকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথেই বেগুনটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর বেগুনের এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে নিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো বেগুন উল্টে পাল্টে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি বেগুনগুলোও কিন্তু এভাবেই ভেজে নিব। আর দেখুন এরই মাঝে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর একটি ডিশে আমি সার্ভ করে নিয়েছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি। দেখতেই পাচ্ছেন আমি ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে বেগুনি ট্রাই করবেন এই রমজানে। আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে। আর আমার পুরো রেসিপিটি যদি আপনারা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনাদের বেগুনিও কিন্তু এরকম ফুলকো একদম পারফেক্ট ক্রিস্পি থাকবে। এভাবে বেগুনিটা বানালে 2-3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকে আর খেতে অনেক মজার হয়। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।